নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মিষ্টি দোকানের স্বাদে বোঁদে। বাড়িতেই কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখে নিন। তার জন্য প্রথমে আমরা নিলাম এখানে 2 কাপ বেসন এবং তাকে ভালো করে চেলে নেব যাতে তার মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে, এবং যদি কোনো রকম নোংরা থেকে থাকে সেইটাকে আমরা প্রথমে বার করে নেব। তার মধ্যে দিয়ে দেবো 1 চিমটে খাবারের রং, বা এখানে আপনারা কেশরও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 ছোট চামচ খাবার সোডা এবং 2 চামচ আমরা এখানে রিফাইন অয়েল ব্যবহার করব, যাতে এই বোঁদেটা একটু মুচমুচে হয় এবং ভালো মতন ময়ান হয়। এবং যেই কাপে আমরা প্রথমে বেসনটাকে মেপে নিয়েছিলাম সেই কাপে 1.5 কাপ জল নিয়ে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে পুরো জলটা ঢেলে দিলে বেসনটাও ভালো মতন গোলা হবে না এবং তার মধ্যে লাম্পস থেকে যাবে। তাই জন্য আস্তে আস্তে করে জলটা ভালো করে আমরা মিশিয়ে নেব এবং একে ভালো মতন ফেটিয়ে নিতে হবে যাতে পুরো ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এবং এই ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর একে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সোডা দেওয়ার কারণে ব্যাটারটা ভালোভাবে ফুলে যায়। যতক্ষণ এই ব্যাটারটা রেস্টে আছে ততক্ষণে আমরা রেস্ট হওয়ার পরে ব্যাটারটাকে আমরা একটা ছান্তার সাহায্যে, তেলটা হাই ফ্লেমে থাকবে, গরম হবে, এবং তার মধ্যে এই ব্যাটারটাকে ভালো করে ছান্তার সাহায্যে ড্যাপ করে করে এর মধ্যে এইভাবে বোঁদেটাকে তৈরি করে নেব। আপনারা ভিডিওটা পুরোটা ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি বোঁদেটা তৈরি করছি। দিয়ে একে হাই ফ্লেমেই ভালো করে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে। বেশি লাল করলে হয়তো পুড়ে যাবে, তাই জন্য কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। এবং একটা আমরা চিনির রস তৈরি করে নেব। তার মধ্যে দিলাম 2 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে এটাকে ভালো করে হাই ফ্লেমে ফোটাতে হবে। তার মধ্যে আমরা দিয়ে দেব 1টি এলাচ এবং একটু খাবারের রং, বা এখানে আপনারাও কেশরে ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, যাতে এখানে বোঁদের রংটা আসে। এই অরেঞ্জ কালার রংটা আনার জন্য এখানে আমরা একটু খাবারের রং ব্যবহার করলাম। এটাকে ভালো করে কন্টিনিউয়াস নাড়াতে হবে এবং জোর আঁচে ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতন গলে যাচ্ছে, এবং একটু হালকা চটচটে হলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে আমরা এই চিনির শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা করব না, হালকা গরম থাকা অবস্থায় বোঁদেটাকে দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে এটাকে কিছুক্ষণ 30 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। তারপরেই